আপনি কি পিকোডিল 10 ট্যাবলেট খাচ্ছেন? অনেকে এই ওষুধটি খাচ্ছেন অ্যালার্জি, হাঁপানি বা চুলকানির জন্য। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই ওষুধটি দীর্ঘদিন বা ভুলভাবে খেলে শরীরে কি ক্ষতি হতে পারে জানেন কি? আরও অবাক করার বিষয় হলো, এই ওষুধের এমন কিছু গোপন পার্শ্বপ্রতিক্রিয়া আছে যা অনেকেই জানে না। আজকের ভিডিও শেষে দিকে আমি বলবো না জেনে খেলে শরীরে কি ধরনের সমস্যা বা ক্ষতি হতে পারে। তাই যদি সত্যটা জানতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক। আজকের ভিডিওতে আপনি যা যা জানবেন, আজকের ভিডিও থেকে আপনি খুব সহজ ভাষায় জানতে পারবেন পিকোডিল 10 ট্যাবলেট কি ও কোন কোম্পানির, কোন কোন রোগে ডাক্তাররা দেন, এটি শরীরে কিভাবে কাজ করে এবং কিভাবে খেতে হয়, সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি, কারা এই ওষুধ খাওয়ার আগে সতর্ক থাকবেন এবং শেষের দিকে জানবেন না জেনে খেলে কি ক্ষতি হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন জানুন পিকোডিল 10 ট্যাবলেট কি ও কোন কোম্পানির তৈরি এটি। পিকোডিল 10 ট্যাবলেট হচ্ছে একটি স্টেরয়েড জাতীয় ওষুধ। এর জেনেরিক নাম হলো প্রেডনিসোলোন। এই ওষুধটি মূলত শরীরে অ্যালার্জি, প্রদাহ এবং ইমিউনিটি সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ অতিরিক্ত প্রক্রিয়া কমাতে সাহায্য করে। সহজভাবে বললে, যখন শরীরের প্রতিরোধ ব্যবস্থা বেশি রিয়্যাক্ট করে তখন এই ওষুধ সেটাকে কিছুটা শান্ত করে দেয়। কোন কোন সমস্যায় ডাক্তাররা দেন? ডাক্তাররা সাধারণত এই ওষুধটি দেন যখন শরীরে অ্যালার্জি বা ফোলার প্রদাহ বেশি হয়ে যায়, যেমন তীব্র অ্যালার্জি হলে, হাঁপানি বা শ্বাস নিতে কষ্ট হলে, ত্বকে চুলকানি, লাল দাগ বা র্যাশ হলে, হঠাৎ শরীরে চাকা চাকা দাগ উঠলে অর্থাৎ আর্টিকেরিয়ার মতো সমস্যা, সাইনাসের সমস্যা হলে, চোখে অ্যালার্জি বা ফোলা হলে, জয়েন্টে ফোলা ভাব বা ব্যথা থাকলে, শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা বেশি রিয়্যাক্ট করলে, কিছু অটো ইমিউন রোগে। সহজভাবে বললে, যখন শরীরে অ্যালার্জি, ফোলা বা প্রদাহ বেশি হয় তখন ডাক্তাররা এই ওষুধ দেন। মনে রাখবেন, এটা সাধারণ ব্যথা বা জ্বরের ওষুধ না। কিভাবে কাজ করে? প্রেডনিসোলোন শরীরের ইমিউনিটি সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ অতিরিক্ত প্রতিক্রিয়া কমিয়ে দেয়। ফলে অ্যালার্জি কমে, ফোলা কমে, চুলকানি কমে, শ্বাস নিতে সহজ হয়, প্রদাহ কমে। তাই অনেক ক্ষেত্রে এটি দ্রুত কাজ করে। এখন জানুন কিভাবে এটি খেতে হয়। এই ওষুধ সাধারণত ডাক্তাররা দেন দিনে 1 থেকে 2 বার। খাবারের পরে ডোজ নির্ভর করে রোগের ধরন, রোগীর বয়স এবং শারীরিক অবস্থার ওপর। গুরুত্বপূর্ণ বিষয়, স্টেরয়েড ওষুধ হঠাৎ বন্ধ করা একদমই ঠিক না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ধীরে ধীরে কমিয়ে বন্ধ করতে হবে। আপনার কি কখনো অ্যালার্জি বা ত্বকে চুলকানির জন্য স্টেরয়েড ওষুধ খেতে হয়েছে? কমেন্টে লিখে জানাতে পারেন। এখন জানুন সম্ভাব্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। সব মানুষের ক্ষেত্রে না হলেও কিছু মানুষের ক্ষেত্রে বা কিছু রোগীদের ক্ষেত্রে এটি দেখা যায়, যেমন ক্ষুধা বেড়ে যাওয়া, ওজন বেড়ে যাওয়া, মুখ ফোলা, ঘুমের সমস্যা, মুড পরিবর্তন, পেটের অস্বস্তি। যদি দীর্ঘদিন খাওয়া হয় তাহলে আরও কিছু সমস্যা হতে পারে। আপনি কি আগে প্রেডনিসোলোন বা স্টেরয়েড ওষুধের নাম শুনেছেন? কমেন্টে লিখুন হ্যাঁ অথবা না। কারা খাওয়ার আগে সতর্ক থাকবেন, এই অংশটি এখন জেনে নিন। এই ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। আপনার যদি ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, পেটে আলসার থাকে, কিডনি সমস্যা থাকে বা আপনি যদি গর্ভবতী হন তাহলে অবশ্যই এটি ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই সেবন করবেন না। গুরুত্বপূর্ণ সতর্কতা, ভিডিও শেষের অংশ যা জানা অনেক জরুরি। ভিডিও শুরুতে আমি একটি প্রশ্ন করেছিলাম, না জেনে এই ওষুধ খেলে কি ক্ষতি হতে পারে। যদি কেউ দীর্ঘদিন নিজের ইচ্ছা বা এই স্টেরয়েড খায় তাহলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, ওজন অস্বাভাবিকভাবে বাড়তে পারে, ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে, হাড় দুর্বল হয়ে যেতে পারে, মুখ এবং মুখমণ্ডল গোল হয়ে যেতে পারে। তাই এই ধরনের স্টেরয়েড ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া একদমই ঠিক না। অতএব ভিডিওটি যদি আপনার উপকারে আসে বা নতুন কিছু জানতে পারেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এমন সহজ ভাষায় মেডিসিন রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এই চ্যানেলে আমরা ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সহজ ভাষায় তুলে ধরি। ধন্যবাদ।